আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমানত আইটি একাডেমি। আমার চ্যানেল আমানত আইটি একাডেমির পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে এসেছি। সো আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট থেকে আপনার ভোটার আইডি কার্ড ভুল সংশোধন করবেন। সো সংশোধন করার জন্য প্রথমে আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগল সার্চ বারে লিখতে হবে nidw.gov.bd। সো এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এই যে বাংলাদেশ ইলেকশন কমিশন প্রথমে যে ইন্টারফেসটি আসছে এটাতে ক্লিক দেওয়ার পর এই ইন্টারফেসটি আসবে NiD অনলাইন সার্ভিস, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখুন আরেকটি ইন্টারফেসে নিয়ে গেল বাংলাদেশ NiD অ্যাপ্লিকেশন সিস্টেম। সো অ্যাকাউন্ট নেই, নতুন নিবন্ধনের জন্য আবেদন করলে আপনারা অর্থাৎ নতুন ভোটারের জন্য আবেদন করলে নতুন নিবন্ধনে ক্লিক করে দিবেন এবং যাদের আগে থেকে লগইন থাকবে, অ্যাকাউন্ট সেট করা থাকবে তারা লগইনে দিবেন, আর যাদের থাকবে না তারা এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনারা NID নাম্বার, জন্ম তারিখ ক্যাপশাটে দিয়ে আপনারা পরবর্তী কার্যক্রম করে নেবেন। সো আমার যেহেতু সেভ করা রয়েছে, আগে থেকে লগইন করা রয়েছে, সো আমি লগইনে এসে আমি ক্যাপশাটি দেওয়ার পর লগইন করে দিলাম। করে নেওয়ার পরে যে দেখুন আমাদের লগইন প্রোফাইলে নিয়ে যাওয়া হলো। সো আমরা যার NID কার্ডটি সংশোধন করব, সো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করলে আমাদের কার্ডটি ডাউনলোড করতে পারবো। সো আমরা এই আইডি কার্ডটি আমরা সংশোধন করব, ভুল সংশোধন করব। সংশোধন করার জন্য আমরা প্রথমে এই যে প্রোফাইল যেটা দেখা যাচ্ছে, আমি একটু মার্ক করে দেখার চেষ্টা করি। সো এই যে দেখুন, এই যে প্রোফাইল আইকনে আপনি ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর আমি আর একটু মার্ক করে দেখাচ্ছি আপনাদের। সো এই যে দেখুন এডিট যে অপশনটি রয়েছে, আপনারা এডিট অপশানে ক্লিক করে দিবেন। সো এডিট করার পরে যে ফি চার্জ যে অপশনটা রয়েছে, অর্থাৎ এখানে যে নোটিশটা দেওয়া হয়েছে সেটা আপনারা পরে নিতে পারবেন। সো এই যে এটা আপনারা পরে নেবেন এবং নির্মুক্ত ব্যাংকে বা অনলাইন সিস্টেমে আপনারা NID ফি পরিশোধ করতে হবে। সো আমি বহালে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর পুনরায় আরেকটি ইন্টারফেসে আমাদের নিয়ে যাওয়া হলো। সো ব্যক্তিগত তথ্য ইন্টারফেসে নিয়ে যাওয়া হলো। এই যে এখানে যে বক্সগুলো দেখা যাচ্ছে, আপনি যে তথ্যটি ফিল আপ করবেন অর্থাৎ সংশোধন করবেন সেই বক্সটির উপর ক্লিক করে দিবেন। সো আমার যেহেতু নামের ক্ষেত্রে কোনো ভুল নেই, সো আমি ওনার আইডি কার্ডটি শুধুমাত্র ওনার পিতার নাম এবং মাতার নাম এই দুইটাই আমি সংশোধন করব। সো আমি ওনার নামের বা ওনার অন্যান্য তথ্য কোনো কিছু আমি ঠিক করতেছি না বা ঠিক করার প্রয়োজন নেই। সো আমরা সরাসরি আমি একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে এসে দেখবেন এই যে এভাবে টিক মার্ক করে দিলে কিন্তু আপনি এডিট করার সুযোগটা আসবে, না হয় আসবে না, লক করা অবস্থায় থাকবে প্রথমত। সো দেখুন এই যে আমি পিতার নাম, এই পিতার তথ্য, পিতার নাম বাংলায়, এই যে বক্সটিতে ক্লিক করে দিবেন। এই যে আমি দেখাচ্ছি একটু আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য, একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাকে মানে যে নামটি বর্তমান রয়েছে সেটি এডিট করার সুযোগ দেওয়া হয়েছে। সো আমি ওইটি কেটে দিয়ে আমি যেটা সঠিক সেটা টাইপ করে দিলাম। করে দেওয়ার পর আমি পুনরায় মাতার তথ্যতে এসে মাতার নাম বাংলায় ওইটা ঠিক মার্ক করে দিব। আমি আবার আপনাদের পুনরায় দেখাচ্ছি। সো এই যে এই বক্সটিতে ক্লিক করে দিবেন, এই যে এখানে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর এই যে দেখুন এটা যখন আমরা এই ক্লিক ছাড়া ছিল তখন এটা লক অবস্থায় ছিল, আমরা যখন ক্লিক করলাম তখন এটা আমাদের আনলক হয়ে আমাদের লেখার জন্য সুযোগ দিয়েছে। সো আমি আপনার ওনার সার্টিফিকেট বা ওনার যে
প্রমাণস্বরূপ যে তথ্যগুলো দিয়েছে সেই তথ্য অনুযায়ী সেই তথ্য থেকে আমি মূলত ওনার NID কার্ডটি সংশোধনের জন্য অ্যাপ্লাই করতেছি। সো আপনারা ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখুন। এই যে দেখুন ওনার জন্ম নিবন্ধনটা নিচ্ছি, ওনার SSC HSC এবং ওনার ম্যারেজ সার্টিফিকেট। সো আপনারা ন্যূনতম অনলাইন ভিত্তিক 3টি ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করবেন এবং জন্ম নিবন্ধনটি অর্থাৎ বার্থ সার্টিফিকেটটি মাস্ট বি বাধ্যতামূলক লাগবে। সো আমি পিতার নাম এবং মাতার নাম যেটি সঠিক সেই তথ্যগুলা দেওয়ার পর আমরা পুনরায় পরবর্তীতে ক্লিক করে দেবো। এই যে পরবর্তী বাটন আমি একটু মার্ক করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, একটু দেখুন। এই যে এখানে গিয়ে আপনারা এই পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলাম একটু অপেক্ষা করতে হবে। সো আরেকটা ইন্টারফেস চলে আসলো। এই যে দেখুন আমি মার্ক করে দেখাচ্ছি। এই যে বর্তমান আমার NID কার্ডে রয়েছে, অর্থাৎ ওনার NID কার্ডে বর্তমান রয়েছে নূর কাশেম এবং এই যে দেখুন এটা হচ্ছে ঠিক এবং এটা হচ্ছে ঠিক। সো আপনারা এই তথ্যগুলো অর্থাৎ বর্তমান এটা এবং আপডেট হবে এটা, মানে ভবিষ্যতে সংশোধন হবে এটা আপনারা সংশোধন করে নিয়ে আপনারা পরবর্তী স্টেপে যখন যাবেন তখন আপনাদের ফি দেওয়ার জন্য বলা হবে। সো আপনারা ফিটা কিভাবে দিবেন আমি একটি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি বিকাশের মাধ্যমে ফিটি যেভাবে পরিশোধ করেছি আমি ভিডিওতে দিয়ে দিলাম। বিকাশের মাধ্যমে আপনি NID ফি পরিশোধ করার জন্য আপনাকে প্রথমে বিকাশ অ্যাপটি লগ ইন করতে হবে। সো আমি লগ ইন করে নিলাম। করে নেওয়ার পর ওই যে আপনি পে বিলে চলে যাবেন। পে বিলে যাওয়ার পর একটু নিচের দিকে এসে দেখবেন NID সার্ভিসে ক্লিক করবেন সরকারি ফিতে। সো এখানে ক্লিক করে আপনি আপনার NIDর ক্যাটাগরি সেটা সিলেক্ট করে দিবেন। সো আমি যেটা করতেছি এটা হচ্ছে অনলি NID সংশোধন অর্থাৎ NID ইনফো কারেকশন। তো ইনফো কারেকশন সো দিয়ে নিচে NID নাম্বারটি বসিয়ে দিলাম। দেওয়ার পর পরবর্তীতে যখন দিলাম তখন দেখুন একটু অপেক্ষা করবেন। এই যে নির্ধারিত যে ফিটি আমাকে সার্ভারে বলেছে সেটি এখানে কেটে নিচ্ছে। সো আপনি পরবর্তীতে দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিবেন। সো আপনি NID নাম্বার যদি ভুল দিয়ে থাকেন তাহলে আপনার টাকা ভুল NIDতে চলে যাবে, সেদিকে লক্ষ্য রাখবেন। NID নাম্বারটি ভালো করে দেখবেন। সো বিকাশের মাধ্যমে এভাবে ফি প্রদান করে নেবেন। ছিল না, এখন চলে আসছে। এই যে দেখুন আপনারা পরবর্তী যখন দিলাম, এই যে আমি একটু মার্ক করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এই যে কাগজপত্র, এই যে আপলোড বাটনে ক্লিক করতে হবে। সো আপনাদের প্রথমে যেটা করতে হবে, আপনারা প্রমাণস্বরূপ যে কাগজপত্র দিবেন সেটি এখানে তীরে কি যখন ক্লিক করবেন তখন ক্লিক করার পর ওটা সিলেক্ট করে দিয়ে আপলোডে ক্লিক করবেন। এই যে আমি করে দেখাচ্ছি। ধরুন আমরা ওনার বার্থ সার্টিফিকেটটি সিলেক্ট করে দেওয়ার পর আপলোডে যখন ক্লিক করব তো আপনি আপনার ফাইলটি যেখানে রেখেছেন সেখানে চলে যাবেন। এরপর সেখান থেকে এই যে দেখুন আমি দেখাচ্ছি বার্থ সার্টিফিকেটটা সিলেক্ট করে দিয়ে আপলোডে যখন ক্লিক করলাম তখন এখানে নিচে দেখুন ডকুমেন্ট টাইপ চলে আসলো। সো আমরা পুনরায় আরেকটি ডকুমেন্ট দিব। ধরুন আমরা বার্থ সার্টিফিকেট দেওয়ার পর SSC সার্টিফিকেটটি দিয়ে দিব। সো SSC সিলেক্ট করে আইটেমে তো আমরা SSCটা, এই যে SSC সার্টিফিকেটটা আপনাদের দেখাই। সো এটা দিয়ে দিবেন। এই যে নিচে চলে আসলো বার্থ সার্টিফিকেট এবং SSC সার্টিফিকেট। এরপর আমরা HSC সার্টিফিকেটটি দিয়ে দিব বা রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ডটা দিয়ে দিতে পারবেন। সো আমি এটা হচ্ছে অর্থাৎ আমি যত আপনি অনলাইন ভিত্তিক ক্লিয়ার ডকুমেন্ট দিতে পারবেন, সাবমিট করতে পারবেন প্রমাণ হিসাবে, তত আপনার জন্য ভালো। আপনার অ্যাপ্লিকেশনটি অতি দ্রুত চলে আসবে এবং সঠিকভাবে চলে আসবে, কোনো ঝামেলা হবে না। সো আমি
এইচএসসিটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এইবার দিব আমি নিকাহ নামা অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেট। সো ম্যারেজ সার্টিফিকেটের প্রথম পেজটি এই যে দেখুন নিকাহনামা, অর্থাৎ আপনারা স্ক্যান করে রাখবেন যদি প্রয়োজন হয় বা থাকে আর কি। সো এটা দিয়ে দিলাম এবং এটা একটু লোড হতে সময় নিতে পারে, সো আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এবং বা এটি হচ্ছে 1 MBর মধ্যে থাকতে হবে, অর্থাৎ 1 MB না, 2 MBর মধ্যে থাকতে হবে। সো আপনার ডকুমেন্টগুলো 2 MBর মধ্যে দিলে এখানে সাবমিট নিবে। সো যে দেখুন ম্যারেজ সার্টিফিকেট 1 চলে আসলো। এরপর আমরা এবার দিব ম্যারেজ সার্টিফিকেট 2। সো ম্যারেজ সার্টিফিকেট 2 দেওয়ার পর আপলোডে ক্লিক করে ম্যারেজ সার্টিফিকেট 2 দিয়ে দিলাম। দেখুন আমি দেখাচ্ছি, এটা হচ্ছে পেছনের পেজ। সো পেছনের পার্টটা দেওয়ার পর এই যে দেখুন সব তথ্য কিন্তু ম্যারেজ সার্টিফিকেট 1 এবং 2 চলে আসলো। এই যে দেখুন ম্যারেজ সার্টিফিকেট 1, ম্যারেজ সার্টিফিকেট 2। সো আপনার সব তথ্য বা ডকুমেন্ট আপলোড করা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ভালোভাবে দেখে নিয়ে আপনি পরবর্তী ধাপে চলে যাব আমরা। সো আমি একটু আপনাদের মার্ক করে দেখানোর চেষ্টা করতেছি। সো এই যে পরবর্তী যে পদক্ষেপটি রয়েছে আমি একটু আপনাদের ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করতেছি। এই যে আপনারা এই ডকুমেন্টগুলো যখন সাবমিট হয়ে যাবে, আপলোড হয়ে যাবে, এরপর আপনারা এই যে পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। এই যে এখানে সো আমি পরবর্তীতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনারা দেখুন ক্রম অনুসারে এখানে আপনার তথ্যগুলো দেখাবে পুনরায়, অর্থাৎ আপনি যে তথ্যগুলো সংশোধন করছেন সেগুলো এখানে পুনরায় দেখাবে। যদি ভুল থেকে থাকে তাহলে আপনাকে পূর্ববর্তীতে গিয়ে অর্থাৎ ব্যাকে গিয়ে আপনাকে আবার ঠিক করে আসতে হবে সাবমিট দেওয়ার পূর্বে। সো একবার সাবমিট দেওয়া হয়ে গেলে অর্থাৎ পেছনে আপনি যখন এই যে সাবমিট বাটনের পাশে যে পেছন যেটা বাটনটা রয়েছে, যদি কোনো তথ্য ভুল থেকে থাকে পেছনে ক্লিক করে আপনি আবার গিয়ে ঠিক করে পুনরায় সাবমিট দেবেন। সো সাবমিট হয়ে যাওয়ার পর কিন্তু পরবর্তী আর ঠিক করার কোনো সুযোগ থাকবে না। সো আমরা সাবমিট করে দিলাম। করে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পর এই যে আপনার এই পেজটা আসবে। এই পেজটা আসার পর আপনি এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে এই মেসেজটাই দেখাবে এবং এই ডাউনলোড আইকনে ক্লিক করে অর্থাৎ ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন। করে দিলাম। করে দেওয়ার পর এই যে নিচে যে ডাউনলোড হয়ে গেল আমার ফাইলটা, এই যে দেখুন। সো আপনি এখানে ক্লিক করে আপনার যে আবেদন ফর্মটি অর্থাৎ অনলাইনে যে সংশোধন আবেদন করেছেন নির্বাচন কমিশনে, এটি আপনি প্রিন্ট আউট করে সংরক্ষণ করে রাখবেন। সংরক্ষণ করে নিয়ে আপনি যে কাগজপত্রগুলো সাবমিট করেছেন সেই কাগজপত্রগুলো, অর্থাৎ এটা বর্তমান, এটা চাহিদা সংশোধিত, অর্থাৎ এটা বর্তমান, এটা পরবর্তী হবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।